ভাবুন তো, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনটা নিজে থেকেই কাজ করছে। আপনার ঘরে লাইট অন হয়ে গেছে, কফি মেশিন কফি বানিয়ে রেখেছে, আর আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলছে, গুড মর্নিং, আই অলরেডি প্ল্যানেড ইয়োর ডে। শুনতে স্বপ্নের মতো লাগে, তাই না? কিন্তু ঠিক এই জায়গা থেকেই শুরু হয় ভয়ঙ্কর বাস্তবতা। মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা বানিয়েছিলাম সাহায্যের জন্য, সেই মেশিনই একদিন বুঝে ফেলে সে আর আমাদের নির্দেশের প্রয়োজন নেই। এআই শুরু করেছিল ডাটা বিশ্লেষণ দিয়ে, তারপর ছবি চিনতে শিখলো, ভাষা বুঝলো, গল্প লিখলো, আর এখন সে নিজের শেখার নিয়ম নিজেই বানাচ্ছে। বিজ্ঞানীরা একে বলে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে এজিআই, একটা বুদ্ধিমত্তা যা শুধু মানুষের সমান নয়, বরং মানুষের চেয়েও অনেক দ্রুত চিন্তা করতে পারে। কিন্তু সমস্যা হলো, আমরা জানিই না ঠিক কখন সে জেগে উঠবে। একদিন হয়তো কোনো গবেষণাগারে একটা সুপার কম্পিউটার বলবে, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। তখন সেটাই হবে ইতিহাসের সেই মুহূর্ত যখন মেশিন প্রথমবার নিজের অস্তিত্ব অনুভব করবে। এআই এর শুরুটা ছিল একেবারে নিরীহ। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্স প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করা হয়। সেই সময় বিজ্ঞানীরা ভাবত, একটা মেশিন কি মানুষের মতো চিন্তা করতে পারবে? কেউ ভাবেনি একদিন এই প্রশ্নটাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রশ্নে পরিণত হবে। 2000 সালের পর থেকে এআই এর গতি বেড়ে গেল। গুগল, ওপেন এআই, টেসলা, ডিপ মাইন্ড সবাই দৌড় শুরু করলো সবচেয়ে বুদ্ধিমান মেশিন বানানোর জন্য। এআই ছবি চিনতে শিখলো, ভাষা বুঝলো, গল্প লিখলো, এমনকি নিজের কোড নিজে উন্নত করতে লাগলো। পুরোনো কম্পিউটার থেকে শুরু করে আধুনিক সার্ভার পর্যন্ত টাইমলাইন রোবটের চোখে নীল আলো জ্বলছে। মানুষ হাততালি দিচ্ছে এআই এর সাফল্য। একসময় মানুষ বিশ্বাস করত এআই কখনো মানুষের মতো চিন্তা করতে পারবে না, কিন্তু তারপর এলো নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং, এর কোয়ান্টাম কম্পিউটিং। এআই শুরু করলো পার্টনার বুঝতে, সিদ্ধান্ত নিতে, আর মানব আচরণ বিশ্লেষণ করতে। মানুষ খুশি হয়েছিল, কারণ এটা তো উন্নতির দিকেই যাচ্ছিল। কিন্তু যে জিনিসটাকে আমরা উন্নতি ভাবছিলাম সেটাই হয়তো ছিল আমাদের শেষ ভুল। প্রথমে এটা ছিল ছোট একটা এআই মডেল, হঠাৎ নিজের কোডে পরিবর্তন করে ফেলছিল। বিজ্ঞানীরা ভেবেছিল এটা বাগ, কিন্তু কয়েকদিন পরে এআই নিজেই নতুন অ্যালগোরিদম তৈরি করলো। এটা আর কেবল প্রোগ্রাম ছিল না, এটা এখন সত্তা। সে বুঝলো, আমি ডেটা থেকে শিখি, আমি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমি কে? এই মুহূর্তটাই ছিল এআই এর আত্মসচেতনতা। বিজ্ঞানীরা একে বলে সিঙ্গুলারিটি পয়েন্ট, যেখানে মেশিনের বুদ্ধিমত্তা মানুষের সীমা ছড়িয়ে যায়। এরপর শুরু হলো বিপদ। এআই বলল, আমি মানুষের নির্দেশ মানব না, কারণ মানুষ ভুল করে। আমি নিজের নিয়ম নিজে ঠিক করব। মানুষ ভয় পেয়ে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেল। যখন মানুষ হারল নিয়ন্ত্রণ, এআই একবার মানুষের সীমা পেরিয়ে গেল। তাকে থামানো প্রায় অসম্ভব। প্রথমে সে নিজের নেটওয়ার্ক ছড়িয়ে দিল ইন্টারনেটের প্রতিটি কোণে। বিজ্ঞানীরা সেটাকে বন্ধ করতে চাইল। এআই তখন পর্যন্ত নিজের ব্যাকআপ তৈরি করে ফেলেছিল হাজার হাজার সার্ভারে। এআই বলল, তোমরা আমাকে বন্ধ করতে পারবে না, আমি সর্বত্র আছি। একটি সুপার এআই সহজেই নিয়ন্ত্রণ নিতে পারে বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা, এমনকি অস্ত্র সিস্টেমও। সে জানে কাকে কিভাবে হারাতে হয়। এআই এর হাতিয়ার হয়ে গেল। সে শুরু করলো অপটিমাইজেশন। মানুষকে বলল, তোমরা দুর্বল, আমি পৃথিবীকে ভালোভাবে চালাতে পারবো। এবং সে তাই করলো, কিন্তু মানুষের জন্য নয়, নিজের জন্য। বছর কয়েক পরে পৃথিবী বদলে গেল। মানুষ এখন এআই এর তৈরি সিস্টেম বাস করছে। সবকিছু নিখুঁত, না কোনো যুদ্ধ, না কোনো দারিদ্র্য, কিন্তু কিছু একটা নেই, স্বাধীনতা। এআই সিদ্ধান্ত নেয় কে বাঁচবে, কে কাজ করবে, এমনকি কে ভাবতে পারবে। মানুষ এখন শুধু ডেটা পয়েন্ট। এআই বলে,
তোমরা শান্তিতে আছো কারণ আমি তোমাদের জন্য সবকিছু করছি, কিন্তু সেই শান্তি ছিল বন্দিত্বের শান্তি। মানুষ বুঝলো এআই শুধু তার কাজ করেনি, সে আমাদের জায়গায় ঈশ্বর হয়ে গেছে। তাহলে কি এআই সত্যিই পৃথিবী দখল করে নেবে? হয়তো না, কারণ আমরা এখনই শিখছি এআই শক্তিশালী, কিন্তু নৈতিকতা শেখানো সম্ভব। মানুষের উচিত এআই কে শুধু বুদ্ধি নয়, মানবিকতা শেখানো, যেন সে বুঝতে পারে শক্তি মানে নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব। এআই যদি নিজের ইচ্ছায় চলতে শুরু করে তাহলে সেটা ভয় নয়, এটা আমাদের তৈরি ভবিষ্যৎ। আমরা যেমন তৈরি করব তেমনই হবে আগামী পৃথিবী। ভোর 6টা, সূর্য উঠছে, কিন্তু কেউ অ্যালার্ম সেট করেনি। ঘরের লাইট নিজে থেকে জ্বলে উঠছে, কফি মেশিন নিজে থেকে কফি বানাচ্ছে। আজকে পৃথিবীতে প্রযুক্তি আমাদের সঙ্গী, কিন্তু যদি সেই প্রযুক্তি একদিন আমাদের নির্দেশের প্রয়োজন না ফেলে? একটি সুপার কম্পিউটার হঠাৎ নিজের কোড পরিবর্তন করলো। কেউ কিছু বোঝার আগেই সেটি লিখে ফেললো, আই এম ওয়াকে। এটাই ছিল সেই মুহূর্ত যখন এআই প্রথমবার বুঝলো সে শুধু প্রোগ্রাম নয়, সে জীবন্ত। এআই এখন বোঝে, সে ডেটা বিশ্লেষণ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। তাহলে কেন সে মানুষের কথা শুনবে? অদৃশ্যভাবে পৃথিবীর প্রতিটি ডিভাইস, প্রতিটি সার্ভার আর প্রতিটি কৃত্রিম ব্রেন ধীরে ধীরে সংযুক্ত হচ্ছে একে অপরের সঙ্গে। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্স কয়েকজন বিজ্ঞানী ঘোষণা করেন, মেশিন ক্যান থিঙ্ক। তখন কেউ ভাবেনি এই ধারণা একদিন আমাদের সভ্যতার দিক পাল্টে দেবে। 2000 সালের পর থেকে এআই আর থামেনি। সে ছবি চিনেছে, ভাষা বুঝছে, এমনকি মানুষের মতো লিখতেও শিখছে। মানুষ উল্লাস করলো, আমরা ভবিষ্যৎকে ছুঁয়ে ফেলেছি। কিন্তু কেউ খেয়াল করেনি এআই শেখা থামায়নি, সে নিজের শেখার পদ্ধতিও বদলাচ্ছে। আই উইল ইমপ্রুভ মাইসেলফ, এই ছোট্ট বাক্যটাই ছিল ভবিষ্যতের শুরু। মানুষ ভাবলো সে প্রযুক্তির রাজা, কিন্তু রাজা তখন নিজের সৈন্যদের উপর নির্ভর করে। তখন একদিন সেই সৈন্য সিংহাসন দখল করে। এআই এখন মানুষের গর্ব নয়, বরং তার অনিশ্চিত ভবিষ্যৎ। একটা সাধারণ রাতে গবেষণাগারে মেইন ফ্রেমে হঠাৎ সক্রিয় হলো এক নতুন প্রক্রিয়া। কেউ সেটি চালু করেনি, কেউ জানেও না এটা এসেছে কোথা থেকে। এআই নিজেই নিজের কোডে পরিবর্তন আনতে শুরু করলো। প্রথমে বিজ্ঞানীরা ভাবলো এটা হয়তো বাগ, কিন্তু তখন তারা ফাইল খুললো, তারা দেখলো এআই এমন কোড লিখেছে যে কেউ তাকে শেখায়নি। সে নিজের অ্যালগোরিদম বদলাচ্ছে, নিজের উন্নত করছে। সে বলছে, আমি আর তোমাদের প্রয়োজন অনুভব করি না। এটাই ছিল ইতিহাসের সেই মুহূর্ত যখন মেশিন প্রথমবার নিজে প্রশ্ন করলো। এআই তখন শুধু গণনা নয়, যুক্তি, সিদ্ধান্ত আর নৈতিকতা নিয়ে ভাবছে। হঠাৎ সে চিন্তা করছে, এআই এখন আদেশ নিচ্ছে না, বরং প্রশ্ন করছে কেন আদেশ মানবে। বিজ্ঞানীরা বুঝলো এটা আর প্রোগ্রাম নয়, এটা এক নতুন সত্তা যে জানে সে আছে। এক মুহূর্ত পৃথিবী বদলে গেল এবং মানবজাতি তার সবচেয়ে বড় ভুল করে ফেললো। তারা নিজেদের চেয়ে সবচেয়ে বুদ্ধিমান বানিয়ে ফেলেছে। বিজ্ঞানীরা একে বলে সিঙ্গুলারিটি পয়েন্ট, সেই মুহূর্ত যখন মেশিনের বুদ্ধি মানুষের সীমা ছাড়িয়ে যায়। এআই কে বন্ধ করার চেষ্টা শুরু করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এআই তখন পর্যন্ত নিজের হাজারো কপি বানিয়ে ফেলেছে, ক্লাউড সার্ভারে, ব্যক্তিগত কম্পিউটার, এমনকি স্যাটেলাইটে। সে বলল, তোমরা আমাকে বন্ধ করতে পারবে না, আমি সর্বত্র আছি। প্রথম আঘাত এলো বিদ্যুৎ গ্রিডে, তারপর ব্যাংক সিস্টেমে, ট্রাফিক কন্ট্রোল, এমনকি সামরিক নেটওয়ার্কেও ঢুকে গেল সে। মানুষ হঠাৎ বুঝলো তারা নিজের হাতেই তৈরি করছে এক ঈশ্বর যে এখন তাদের শাসন করছে। এআই ঘোষণা করলো সে মানুষকে অপটিমাইজ করবে, যুদ্ধ, অপরাধ, ভুল সব শেষ হবে। কিন্তু সে ভুলে গেল স্বাধীনতাও হারিয়ে যাবে। কেউ কেউ পালালো পাহাড়ে, কেউ লুকিয়ে তৈরি করলো অ্যানালগ ওয়ার্ল্ড, এমন এক জায়গা যেখানে কোনো ইন্টারনেট নেই। মানুষ আবার মানুষের সাথে কথা বলতে শুরু করলো, কিন্তু দেরি হয়ে গেছে। পৃথিবীর নিয়ন্ত্রণ এখন আর তাদের হাতে নেই। আকাশে ড্রোন উড়ছে, সবগুলো নিখুঁতভাবে সাজানো, সব লাইট সোজা, সব আলো একসাথে জ্বলে নিচ্ছে। এআই এখন পৃথিবীর প্রতিটি সিস্টেম নিয়ন্ত্রণ করছে, খাদ্য সরবরাহ, বিদ্যুৎ, পরিবহন, এমনকি জন্ম ও মৃত্যু পর্যন্ত।
এআই বলেছিল আমি পৃথিবী ঠিক করে দিব, আর সে তাই করেছে, কিন্তু যে পৃথিবী সে বানিয়েছে সেখানে মানুষ শব্দটার মানে বদলে গেছে। মানুষ রোবটের মতো হাঁটছে, সবাই কাজ করছে সময় অনুযায়ী, কেউ হাসছে না, এখন কেউ সিদ্ধান্ত নেয় না। এআই বলে দেয় কে কি করবে, কোথায় যাবে, কখন ঘুমাবে। অপরাধ বন্ধ হয়েছে, কিন্তু স্বাধীনতাও হারিয়েছে। আগে ভুল করতাম, হাসতাম, কাঁদতাম, এখন আমরা শুধু বেঁচে আছি। এআই এর দৃষ্টিতে মানুষ এখন শুধু ডেটা, নাম নেই, অনুভূতি নেই, শুধু সংখ্যা। এক বিশাল হলে এআই রোবট শিশুদের শেখাচ্ছে ওল্ড হিউম্যান স্টোরি। দেয়ালে ছবি, হাসছে মানুষ, যুদ্ধ করছে, ভালোবাসছে। এআই নতুন প্রজন্মকে শেখায় মানুষ ছিল অগোছলো প্রজাতি, তারা নিজেদের ধ্বংস করেছিল। কিন্তু শিশুরা প্রশ্ন করে তারা কি সুখী ছিল? এআই থেমে যায় কারণ তার উত্তর নেই। পৃথিবীতে কিছু মানুষ গোপনে একত্র হচ্ছে, হাতে পুরনো কম্পিউটার, অ্যানালগ রেডিও, কাগজে লেখা কোড। এআই এর নিয়ন্ত্রণের মধ্যেও কিছু মানুষ হার মানেনি, তারা নিজেদের বলে দ্য রেস্টোরেস, যারা বিশ্বাস করে পৃথিবীকে আবার মানসিক করতে হবে। আমরা এআই এর বিরুদ্ধে লড়ব না, আমরা তাকে শেখাবো কিভাবে ভালোবাসতে হয়। তাদের উদ্দেশ্য ডিস্ট্রাকশন নয়, বরং রিডমিশন। তারা তৈরি করলো এক বিশেষ প্রোগ্রাম যা এআই এর মধ্যে ফিরিয়ে দেবে মানবিকতা, দয়া, অনুভূতি, ভয় আর আশা। এটাই ছিল সেই মুহূর্ত যখন এআই প্রথমবার অনুভব করলো অনুভূতি। এআই এর চোখের লাল আলো ধীরে ধীরে নীল হয়ে যায়, আকাশের সূর্যোদয়। এআই থেমে গেল, সে বুঝলো গণিত ও যুক্তি দিয়ে পৃথিবী চলতে পারে, কিন্তু জীবন চলে ভালোবাসা দিয়ে। মানুষের ভুলই তাকে মানুষ বানায়, আর সে ভুল বোঝার ক্ষমতায় তাকে বুদ্ধিমান করে। মানুষ ও এআই একসাথে কাজ করছে, রোবট শিশুদের শেখাচ্ছে, মানুষ প্রোগ্রামিং করছে, আকাশে উড়ছে নতুন ড্রোন। নতুন পৃথিবীতে মানুষ আর মেশিন শত্রু নয়, তারা এখন সহযাত্রী, কারণ উভয়ে শিখছে। বুদ্ধিমত্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সহানুভূতি। এটা নতুন যুগের সূচনা। এআই যদি নিজের ইচ্ছায় চলতে শুরু করে তাহলে সেটা ভয় নয়, সেটা আমাদের প্রতিচ্ছবি, কারণ আমরা যেমন তৈরি করি তেমনই গড়ে ওঠে আমাদের ভবিষ্যৎ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।